দিস ইজ অ্যাবসলিউট সিনেমা, যেখানে থরের স্টর্ম বেকার আমাদের ডুম বাবাজি এক হাতে আটকেছে। মানে ডুমের কাছে এটা কিছুই না। এ থেকে বোঝা যাচ্ছে এই ডুম থ্যানোসের চাইতে অনেক বেশি শক্তিশালী। কি বলেন ভাই? অলরাইট গাইস, দিস ইজ আ স্টোরি এন্ড টুডে উইল টক অ্যাবাউট ডুমসডে ট্রেলার। ভিডিও শুরু করার আগে একটা গুড নিউজ দেই, আর সেটা হচ্ছে আমাদের নেক্সট ঘোস্ট রাইডার হতে চলেছে রায়ান গসলিং। মানে দিস ইজ পারফেক্ট কাস্টিং। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের ট্রেলার ব্রেকডাউনে ঢুকে পড়া যাক। ট্রেলারের শুরুতেই এক্সম্যান ইউনিভার্সের জেভিয়ারের স্কুলের লোগো দেখানো হয়। এরপর জেভিয়ারের সামনে একটা জিনিস উদয় হয়, আর এটা মেবি ইনকারশন। আর ইনকারশনটা কি এটা জানতে হলে অন্যান্য ইউটিউব ভিডিও দেখতে পারো, কারণ আমরা এইসব নিয়ে আলোচনা এখানে করি না। We don't do that here. বেশি ডিটেলসে গেলে তোমারও মুভি দেখা স্পয়েল হয়ে যাবে, আমারও স্পয়েল হয়ে যাবে। সো বেশি গভীরে আমরা ঢুকবো না, শুধুমাত্র ট্রেলারে আমরা কি কি দেখতে পেয়েছি এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে। এরপরে সিনটাতে দেখানো হয় ডুমসডের লুক, অ্যান্ড হি লুকস ড্যামস গুড। এরপর দেখানো হয় অ্যাভেঞ্জার্স টাওয়ার। এই অ্যাভেঞ্জার্স টাওয়ারে মূলত এখন থান্ডারবোল্টসরা থাকে, অর্থাৎ নিউ অ্যাভেঞ্জার্স। এরপর পুরো ফ্যান্টাস্টিক ফোরের টিমকে দেখানো হয়, যারা কিনা এই ইউনিভার্সে ল্যান্ডিং করে উইথ থর। আমি জানি না থর এদের সাথে কিভাবে মিলিত হলো, বাট এটা মুভি দেখলেই জানা যাবে। ওয়েল, তারা যেখানে ল্যান্ডিং করে সেখানে আরো অ্যাভেঞ্জার্স টিমরা থাকে, তারা হচ্ছে বাকি, অ্যান্টম্যান অ্যান্ড ফ্যালকন। এরপর থর সবার সামনে ভাষণ দেয় আর বলে, গাইস আমাদের সামনে কিন্তু বিশাল বড় বিপদ আসছে। এটা থ্যানোস না, এটা থ্যানোসের বাপ। এবারে এত শক্তিশালী যে আমার স্টর্ম ব্রেকার এর ব্যাটার কিচ্ছু করতে পারে না। তো আমাদের এবার আবার একসঙ্গে হতে হবে, আবারও একটা অ্যাভেঞ্জার্স টিম তৈরি করতে হবে, অ্যান্ড এই ডুমসডের 12টা বাজতে হবে। আর হ্যাঁ, একটা স্পয়লার দেই, এই ডুমসডে দেখতে আয়রন ম্যানের মতো। এখানে মনে হচ্ছে থর অ্যাভেঞ্জার্স টিমকে লিড দেবে, অ্যান্ড সেজন্যই সে সবার সামনে ভাষণ দিয়ে বেড়াচ্ছে। অ্যান্ড এই সিনটা মেবি সিনেমার শুরুতেই দেখানো হতে পারে, কারণ থর যদি প্রথমে ভয় না পায় তাহলে এখানে ভাষণ দিচ্ছে কেন? সঠিক বলেছেন। ওয়েল, থর মূলত যেখানে ভাষণ দেয় সেখানে মূলত উপস্থিত থাকে 3টা টিম। এক হচ্ছে পুরনো অ্যাভেঞ্জার্সদের টিম, যেখানে আছে বাকি, অ্যান্টম্যান অ্যান্ড ফ্যালকন। এদিকে আবার রয়েছে থান্ডারবোল্টসদের টিম, অর্থাৎ উইক নিউ অ্যাভেঞ্জার্সদের টিম। আর সর্বশেষে রয়েছে ফ্যান্টাস্টিক ফোরদের টিম। এরপর ওয়াকান্ডার কিছু ঝলক দেখানো হয়। এছাড়াও আমরা সাইক্লোপসকে দেখতে পাই পুরা অ্যাকশন মোডে। আর এই মুভিতে এক্সম্যানদের দেখানো হতে পারে, কিন্তু সেটা আগেকার এক্সম্যানদের, এবং তারা হয়তো এই মুভিতেই সবাই মারা যাবে, কারণ মার্ভেল অলরেডি নিউ এক্সম্যান রিবুট করার সিদ্ধান্ত নিয়েছে। সো এটাই তাদের সুযোগ যে পুরনো এক্সম্যানদের এখানেই মেরে ফেলা হোক। আচ্ছা, বাট এখানে কিন্তু আছে, এখানে সব এক্সম্যানরা নাও মরতে পারে। ফর এক্সাম্পল উলভারিন এবং ডেডপুল, এই দুজন তো মরবেই না, পাক্কা শিওর, কারণ মার্ভেল জানে কোনটাতে এটা আসবে। যেসব ক্যারেক্টারকে বেঁচে রাখলে মার্ভেলের মাল্লু আসবে, সেসব ক্যারেক্টার মরবে না। তাই আমার মনে হয় আমি একটু বেশি বাইরে চলে যাচ্ছি, আর বেশি জ্ঞান দিলে এবং বেশি জ্ঞান নিলে দুইজনেরই সমস্যা, সবকিছু স্পয়েল হয়ে যায়। মনে আছে সেই নো ওয়ে হোমের কথা? আমরা এমন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে 60-70% মুভিতেই ছিল ভাই। দ্যাটস ওয়াই বেশি গভীরে আমরা যাব না। তোমার আমার মুভি দেখার আনন্দ স্পয়েল করা যাবে না। আপনাকে ধন্যবাদ। এরপর দেখানো হয় শ্যাংচি ভার্সেস গ্যাম্বিটের লড়াই। আর এখানে এই গ্যাম্বিটটা মেবি এই ইউনিভার্সের গ্যাম্বিট নয়, কারণ দেখেই ভিলেন ভিলেন লাগছে। সঠিক বলেছেন। এখন আসা যাক লকির কাছে। হ্যাঁ, লকিকেও এখানে দেখানো হয়েছে, যে একটা টিভি এর আইডি কার্ড ধরে আছে। ওয়েট, লকি না লকি সিরিজে টাইম কিপার্স হয়ে গেছিল, বাট এখানে আসলো কিভাবে? এরপর দেখানো হয় এলিনাকে, যে কিনা একটা রূপ ধরা এলিনের সাথে মারামারি করছে। এটা মূলত সেই ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস ক্যাপ্টেন আমেরিকার সেই ফাইট সিকোয়েন্সের কথা মনে করিয়ে দেয়। স্ক্রিনে এরপর দেখানো হয় ওল্ড ম্যাগনেটোকে উইথ টাকলু জেভিয়ারের সঙ্গে। এরপরে আমরা অনেক ফাইট সিকোয়েন্স দেখি, যেখানে ওয়াকান্ডার মধ্যে কিছু একটা ফাইট হচ্ছে। সেই ফাইট সিকোয়েন্সে আমরা নেমরকে দেখতে পাই। এছাড়াও কিছু ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরাও কারো বিপক্ষে ফাইট করছে। এন্ড এরপরেই দেখানো হয় সেই আইকনিক সিন, থর ভার্সেস ডুমসডে। ওয়েল, এরপরেই একটা মিরাকেল হয়, থরের সামনে চলে আসে ক্যাপ্টেন আমেরিকা। তুই কি ক্যাপ্টেন আমেরিকা? ইয়েস, প্রমাণ দে। এই দেখ প্রমাণ। ওরে সালা, ইউ আর স্টিল ওয়ার্দি। এই সিনটাতে ক্যাপ্টেন আমেরিকার পিছনে আরো এক বান্দা রয়েছে, বাট এই বান্দাটা কে সেটা বোঝা যাচ্ছে না। সামথিং ইজ রিয়েলি ফিশি। আর ক্যাপ্টেন আমেরিকার এই বিয়ার্ড আর চুলের স্টাইল দেখে মনে হচ্ছে এই ক্যাপ্টেন আমেরিকা ইভিল ক্যাপ্টেন আমেরিকা হতে পারে না, মানে হবেই বলছি না, হতেও তো পারে। সো গাইস, এই ছিল ভিডিও। আমরা এই ট্রেলারে খুব বেশি ভিতরে যাইনি, কারণ ভিতরে গেলেই সবকিছু স্পয়েল হয়ে যায়। আমি মূলত এই ট্রেলারে কি কি দেখতে পেয়েছি সেসব নিয়ে আলোচনা করলাম। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে এখনই যা যা করার করে ফেলো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো মুভির সঙ্গে। টিল দেন, বাই বাই।